হ্যালো ফ্রেন্ডস, টিউলাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আলুটাকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এবারে আলুটায় যাতে মশলা ঢুকে ওই জন্য আলুর চারিদিকে কাঁটা চামচ দিয়ে ফুটো ছিদ্র করে নেব। সব কটা আলুতে এইভাবে ছিদ্র করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তো সর্ষের তেলটা গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সব আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আলুগুলোকে নাড়াচাড়া করে আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। অনেকটা আলু ছ্যাঁকা তেলে ভাজলে ভালো হতো, কিন্তু অনেকটা আলু বলে আমি এটা ঢাকা দিয়ে ভাজবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, বা আলুটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু আদা আর মৌরি বাটা দিয়ে দেবো। এবার কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দেব। এবার হিং দেব। হিংটা প্রথমেই তেলের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে নেই বলে হিংটা এখন দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়াচাড়া করব। দইটা ফাটিয়ে রেখেছিলাম আমি নুন দিয়ে। এবার দইটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলুদমটা একটু ঝাল ঝাল হবে, তার সানরাইজ ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। আর কালার হওয়ার জন্য একটু চিনিয়ে দেবো, সেটা আমি দেখাইনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে কষিয়ে নেব। এবার দইয়ের পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, আলুটা যাতে ডুবে থাকে এরকম জল দেবো। আলুর দমটা কষা কষা এবার হয়ে গেছে। আলুর দমটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এবার হয়ে গেছে। এবার জায়ফলের গুঁড়ো দিয়ে দেবো। এবার গরম মশলার গুঁড়ো দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, তার একটু চিনিও দেবো। আলুর দমটা বেশ কষা কষা মতো হয়ে গেছে। আজকে আমার এই কাশ্মীরি আলুর দম রেসিপি তৈরি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন।